আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার ভাইয়াপুরা কেমন আছেন? অনেক ব্যস্ততার মাঝে আছি, তার জন্য ভিডিও দিতে পারি নাই। তো অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করছেন, আপু কেন ভিডিও দিচ্ছ না, তা অসংখ্য ধন্যবাদ। আসলে আমার একসাথে অনেকগুলো কাজ একসাথে, তো আপনাদের ভাইয়া দাওয়াত ছিল, দাওয়াত খেয়ে তারপরে দেশে থেকে মানে খাবার আনছে, ওগুলো নিয়ে আসছে, তারপরে এমনি চকলেট টকলেট কিনে নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো এটা রাত্রের বেলা। তো এর পরের দিন আমি যা যা করি তাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেশের এখানে মিষ্টি আইটেম মানে মিষ্টি, তারপরে এটা মিষ্টি পিঠা হবে বা মিষ্টি হবে, আই ডোন্ট নো। অবশ্যই জানাবেন এই যে ফুল ফুল এগুলো কি, আমি আসলে জানি না, কিন্তু মিষ্টি তো অবশ্যই চিনি। তো এটা জানাবেন এটা কি পিঠা নাকি এটাও একটা মিষ্টি, এটার নাম কি অ্যাটলিস্ট। তো যাই হোক, একটা মিষ্টি এখন আমি খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন চকলেট, এগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাচ্চাদের জন্য, আর সাথে দুধ নিয়ে আসছে রাহিমের জন্য, সরি রাফির জন্য আর আয়সার জন্য। আর এটা হলো পরের দিন সকালে আমি আর কি এখন দুইটা চিকেনের কিসবি যাবো। তো আমার ফ্রিজ অলরেডি খালি করে ফেলছি, কারণ রোজার বাজার আসবে। তো শুধু একটা মাছের মাথা আছে, আর এখানে 2 পোটলা ওই যে বাটা কি বলে ডাল আছে, ওইটাও আমি বের করে খেয়ে ফেলবো। তো আর আছে রোজার 3 থেকে 4 দিন। তো এখানে আমার মেহমান আসবে, তার জন্য আমি মুরগি ভিজালাম। তো ভাবি আসবে, তার জন্য আর কি মানে কি করব, তো ভাবতেছি। তো আমি বলি কি আজকে তো শুক্রবার, তো আমি এমনিও বিরিয়ানি বানাই। তো আমি বলি কি এখন খ্যাপসা বানিয়ে ফেলি। অন্য কিছু বানাতাম চিন্তা করছি, তো ওই আইটেমটা আসলে সবাই খেতে পারবে, ভাবির ছেলে মেয়েও মানে এরকম বিরিয়ানি আইটেম ভালো লাগে তাদেরও। তো এদিক দিয়ে রাহানের আর কি একসাথে একদিনে অনেকগুলো কাজ। এখন যাব রাহানের বন্ধুকে দেখতে, কারণ ও পাইছে হাতে ব্যথা। ও হাতে ব্যথা পাইছে, অনেক বড় ব্যথা পাইছে, ওকে হসপিটালে সার্জারি পর্যন্ত করছে, মানে আর বলতে চাচ্ছি না। তো অনেক বড় ব্যথা পাইছে, কীভাবে পাইছে সেটা আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো হাতে অনেক বেশি সমস্যা হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি ওকে দেখার জন্য। তো এখানে চাবি রেখে চলে গেছিলাম, বের হয়ে যাচ্ছিলাম, তো আবার নিতে আসলাম চাবি। তো আমাদের বিলাটা অনেক বড়, আজকে দেখিয়ে দিই। ভিতরে তো আমি কখনো দেখাইনি আপনাদের, তো এখন যাব তো দেখতে পারবেন। আর বাহিরের দিকে একটু তাকালাম আকাশটা কেমন। তো যাই হোক, ভালো লাগে বাহিরের দিকে বের হলে না, ওয়েদারটা দেখেই মনটা ভরে যায়, একদম বাংলাদেশের ফিল আসে। আসলে সত্যি কথা, এরকম খোলামেলা থাকলে খুবই ভালো লাগে, ভালো লাগা কাজ করে। তো এখানে দেখতেই পাচ্ছেন ওরা আসতেছে, আর রাফি ওদিক দিয়ে দাঁড়িয়ে আছে, তো রাফিকে আমি ডাকতেছি। আর এদিক দিয়ে ওরা গেছে রাফিকে আনতে, তো খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ছোট বাচ্চা তো মানে বলে আর কি বলবো। তো এই দেখুন আমি ভিতরে যাচ্ছি, এখানে কিন্তু সবগুলাই ঘর, আমাদের ঘর ছেড়ে কিন্তু আমি ভিতরের দিকে যাচ্ছি। এই পাশে ঘর আছে, ওই পাশে ঘর আছে। তো এখন ওর বন্ধু যেহেতু ব্যথা পেয়েছে, একটু দেখাটা তো স্বাভাবিক। আমি অনেক দোয়া করছি ওর জন্য, সত্যি কথা মানে অনেক খারাপ লাগতেছিল, তো আমার সবগুলো চলে আসে চাঙ্গা পুঙ্গা। তো আলহামদুলিল্লাহ, এটা হলো আমার একটা দল বা গ্রুপ বা কি বলতে পারেন, আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা এগুলা। তো এই তো দেখতেই পাচ্ছেন হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে আসছি। তো এই তো এখানেও কিন্তু ঘর, ওইখানেও ঘর। আমি ফার্স্ট টাইম এখানে আসলাম, ভিতরের দিকে আমি আসি না আসলে, বাবুটাকে দেখার জন্য বিশেষ করে যাচ্ছি, মানে রাহানের বন্ধুর একদম সমবয়সী, রাহানেরও মানে 10 দিনের ছোট মাত্র। তো এই তো এসে পড়ছি, এটা ওদের ঘর দরজার সামনে, এই যে যাদের ঘর দরজা। তো এখন আমি নক করব, পরবর্তীতে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। এখানে ভাবি চলে আসছে এর ভিতরে, আমার জন্য নিয়ে আসছে ভর্তা আর পিঠা। তো আমি কিন্তু ওদের বাসা থেকে চলে আসছি, তারপরে ভাবি নিয়ে আসছে আমার জন্য ভর্তা আর পিঠা। তো এই তো আমি এখন এটা মজা করে খাবো আর আপনাদের সাথে দেখাবো। তো এখানে সরষা ভর্তা দিয়ে মানে চিতই পিঠা, ডিম চিতই আবার চিতই, তো অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। তো আমি কিন্তু রান্না এখনও করি নাই, তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি ভর্তা দিয়ে খাচ্ছি পিঠা। আর কার কার লোভ লাগতেছে বলবেন, কারণ ভাবি বলতেছে রোজা চলে আসছে, আবার এইদিকে শীতের মানে শেষ বলতে পারেন আমি রাতে, তো এই জন্য বলতেছে আর খাওয়া হবে না, ভাবি নিয়ে আসলাম। তো আসার কথা শুনেই কিন্তু আমি তাড়াতাড়ি মুরগি ভিজাইছি, মানে রান্না করব। তো এমনও আমি বিরিয়ানি হয়তো একটা বানাতাম, এখন 2টা বানাচ্ছি, যেহেতু ভাবির আসছে খাওয়া হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন এদিকে ভর্তা দিয়ে, কিন্তু এটা হলো শুটকি ভর্তা, ভাবি পাটা বেটে তারপর বানাইছে। আর ওইটা হলো সরষা ভর্তা, দুইটাই অনেক মজা হয়েছে খেতে। আর পিঠা তো দেখতেই পাচ্ছেন, দেখে কার কার লোভ লাগতেছে। তো এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিছি, তো রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে চিকেনটা মাখাচ্ছি। তো আমরা যেহেতু ঝাল কম খাই, ভাবিরা কিন্তু ঝাল খায়, বাট ভাবির ছেলেরা ঝাল খায় না। তো সব মিলে আসলে আবার অনেকে বলবেন যে আপনি কেন দেখান না কেউ আসলে, আসলে কি সবাই একটা নিজস্ব থাকে না যে মানে ক্যামেরার সামনে আসে না, বা একটা থাকে নিজেদের একটা
মানে কেমন ক্যামেরা করলে মানে শ্যুট করলেও কেমন খারাপ লাগে না তাদের ফেস, আমি বলতে পারি না, বুঝিয়ে বলতে পারছি না হয়তো বা কি বলবো। তো এই জন্য আর কি আমি করি না বা দেখাই না, তো আপনারা মাইন্ড করবেন না। আমি সত্যি কথা কাউকে দেখাতে চাই না, কারণ অনেকে পর্দা করে বা অনেকে পছন্দ করে না, সবাই তো আর একরকম না। হয়তো এটা আমার কাজ, আমি পছন্দ করি বা অনেকের তো পছন্দ না, তার জন্য আমি কাউকে জিজ্ঞেসও করি না বা আমি দেখাইও না। বাট সামটাইম যদি হয় কোনো পার্টি প্রোগ্রাম, দ্যাট টাইম যদি মন চায় তাহলে জিজ্ঞেস করে দেখাবো। তো এখানে কিন্তু অনেকগুলো বিরিয়ানি রান্না করে ফেলছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি সাদা চনাও দিছি, তো এগুলো একদম মানে রেডিমেড চনা যেগুলো ছিল ওইখান থেকেই দিছি। এখন আমি চিকেন ফ্রাই করে নিলাম, দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাই করে এটার উপরে রেখে দিছি। আসলে কি কাজের সময় অনেক বেশি মানে নেওয়া যায় না। আর এই রেসিপিটা যদি চান আমার ভিডিও একটাতে দেওয়া আছে, দেখতে পারেন গিয়ে। পুরো রেসিপি মোটামুটি দেওয়া আছে, আমার সম্ভবত আমার মনে হচ্ছে পুরোটাই দিছি। তো যাই হোক, কারণ রেসিপি তো দিতে গেলে দেখা যাবে যে ভিডিও শ্যুট করতে করতে অনেক সমস্যা হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি বেশি একটা রেসিপি দেখাই না। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর খেতে তো মানে আলহামদুলিল্লাহ এক কথায় অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তো এইখানে দেখুন শুধু মজার পাশাপাশি অনেকগুলো থালা বাসনও জমে গেছে। আর এদিক দিয়ে রাহানের টিচার আসছে, রাহান চলে যাচ্ছে তার টিচারের সাথে তার বাসায়, কারণ ওর টিচারের নাকি বিড়ালে অনেকগুলো বাচ্চা দিছে, ও বিড়ালের বাচ্চা দেখতে চলে গেছে। তা এখন আমি আর কি করব, অনেক চেষ্টা করছিলাম না দেওয়ার জন্য, তারপরও ওর টিচারও জোর করছিল আর ও মানে চলে যাবে। তো এই সব মিলিয়ে আর কি। তো এর পাশাপাশি শুধু একটা কাজ না, আমি আজকে ঘরটাও ঘুরাইছি। এদিকে দেখুন আব্দুর রাহিম কান্না করছে, ও রাহানের সাথে যাবে। তো এখন এই ঘরটা আমি গুছাবো। তো পরবর্তীতে রাহানের একটা ভিডিও পাঠাইছে, দেখেন বিড়াল নিয়ে কী সুন্দর খেলা করছে ওর টিচার। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন ঘরটা আমি সুন্দর করে পরিপাটি করে নিছি। আসলে রোজা আসছে, মেশিন মেরে তারপর সোফাটা ওই সাইডে ছিল, আমি এখন এই সাইডে নিয়ে আসছি, খাটটা ওই সাইডে দিয়ে দিছি। তো এইভাবে করে গুছিয়ে মুছিয়ে চলতে হয়। আর আমার ঘরের রং তো দেখতেই পাচ্ছেন, আমার বাচ্চারা এক্সট্রা রং করছে, কালার যত করার আছে ওদের, যত কালার পেন্সিল আছে সব কিছু দিয়ে কিন্তু রং করছে। আর আমি এদিকে বসে বসে এখন কাপড় ভাঁজ করবো, কারণ অনেক কাপড় জমে গেছিলো, ভাঁজ করতে পারিনি। তো রোজার আগে যত কাজ থাকে ওগুলো আস্তে আস্তে করে নাও আর কি। মানে রোজার কাজ মনে শেষই হয় না, কারণ রোজার আগে চাচ্ছি যে সব কাজ করে ফেলি। তো এখন ফ্রিজ খালি করছি, ফ্রিজটাও পরিষ্কার করতে হবে ইনশাল্লাহ, কালকে করব। দেন বেরেস্তাও বানাতে পারি নাই, আদা রসুন ব্লেন্ডার করতে পারি নাই, মানে সব মিলিয়ে অনেক কাজ এখনও পড়ে আছে। আর রোজার আসার আর কয়টা দিন বাকি আছে। তো কাপড়গুলো ভাঁজ করে ঢুকাই, আবার কিন্তু কাপড় যেগুলো আছে ধুয়ে দিচ্ছি, রাফির সাথে কথা বলতেছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। লাইকটা করলে আমার থেকে মনে হয় যে আমি আরও বেশি ভিডিও বানাই। তো একটা দিন ভিডিও দিতে পারি না, আপনারা কমেন্ট করেন যে আপু কেন ভিডিও দাও নাই, ভালো লাগছে না, তোমার ভিডিও দেখতে ইচ্ছে করে। আচ্ছা একটা কথা বলি, অনেকে কিন্তু জানেন না যে আমি সকাল 8টা বাজে যখন ভিডিও দেই তখন প্রিমিয়ারে দেই, যে কারণে ভিডিও প্রিমিয়ারে মানে 3 মিনিট হয়তো বা এরকম আসে, যে 3 মিনিট না 3 সেকেন্ড নাকি কতটুকু সময় যেন আসে, আমি এটা নিজেও বলতে পারি না ভালো করে। তো কতটুকু সময় যেন আসে মানে 10 মিনিট, হয়তো বা 10 মিনিটের থেকে কাউন্ট করা হয়, নাকি 1 মিনিটের থেকে কাউন্ট করা, সরি 1 মিনিট না 2 মিনিটের থেকে কাউন্ট করা হয়। তারপরে মানে আপনারা চাইলে কিন্তু 8টা 5-এ যদি দেখেন তাহলে পুরো ভিডিওটা মানে যেভাবে দেখতে চান ওইভাবে দেখতে পারবেন। অনেকে হয়তো বা ওই টাইমে দেখতে চান যেটা পারেন না, সুন্দরভাবে মানে টেনে দেখতে পারেন না বা কি আমি জানি না শিওরভাবে। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা মানে 8টা 5 মিনিটও যদি দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। আমি 8টা বাজে আপলোড করে দিই সেম টাইমে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।